আসসালামু আলাইকুম। আজকের টপিক পাট চাষ নিয়ে। আপনারা কি জানেন বাংলাদেশে পাট চাষের গুরুত্ব কত? শুধু বাংলাদেশেই নয়, বাংলাদেশ ছাড়াও ভারত, চীন, জাপান, থাইল্যান্ড, বার্মা, মিশর ও ব্রাজিল প্রভৃতি দেশেও পাট জন্মে। পাটের উপর ভিত্তি করে বাংলাদেশ পাট শিল্প গড়ে উঠেছে। পাট একটি আঁশ জাতীয় ফসল। বাংলাদেশ উৎপাদিত অর্থকরী ফসলগুলোর মধ্যে পাটের স্থান শীর্ষে। পাটের ব্যবহারিক উপযোগিতা, অর্থনৈতিক গুরুত্ব ইত্যাদি বিবেচনা করে পাটকে সোনালী আঁশ বলে অভিহিত করা হয়। পাট ফসলটি যে সময় জন্মায় সে সময় বৃষ্টি থাকে, তাই সেচের দরকার হয় না। পাট ফসলটি খরা ও জলাবদ্ধতা দুটোই সহ্য করতে পারে। কাজেই বাংলাদেশের যেসব এলাকায় সেচ ব্যবস্থার অভাব রয়েছে এবং যেখানে মে মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত জমিতে পানি জমে থাকে, সেখানে ধানের চেয়ে পাট চাষ বেশি হয়। এছাড়া বাংলাদেশের প্রায় 300 থেকে 400 হাজার হেক্টর জমি আছে, যেখানে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত শুধু পাট ছাড়া অন্য কোনো ফসল সম্ভব নয়। খরা, বন্যা, অতিবৃষ্টি ইত্যাদির কারণে পাট অন্যান্য ফসলের চেয়ে কম ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশে দেশি ও তোষা এই দুই জাতের পাটের চাষ হয়, তবে দেশি জাতের তুলনায় তোষা জাতের পাটের চাষ বর্তমানে বেশি হচ্ছে। এর কারণ হলো পূর্বে যেসব এলাকায় দেশি পাটের চাষ হতো তা ছিল নিচু এলাকা। বর্তমানে খাদ্যশস্যের চাহিদা এবং ওই সমস্ত এলাকা ধান চাষের আওতায় চলে গেছে। পাট চলে গেছে তুলনামূলকভাবে উঁচু ভূমি এলাকায়, যেখানে বৃষ্টি নির্ভরতা বেশি। যা হোক, পাট ফসল শুধু আঁশ হিসেবেই নয়, কৃষিজাত শিল্পে, ঔষধি শিল্পে, পরিবেশ সংরক্ষণে ও সবজি হিসেবে পাটের গুরুত্ব অপরিসীম। আপনারা পাট সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে কমেন্ট বক্স খোলা আছে, সেখানে প্রশ্ন করতে পারেন। আর আমি আপনাদের সঙ্গে আছি এবং আপনারা আমার সঙ্গে থাকুন কৃষি বিষয়ক তথ্য জানতে এবং সরাসরি ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।